অনেকদিন ধরে ভাবছি বুঝলি, এই ঘরে বসে থেকে থেকে না আরে একদম ভাল লাগছে না। চ না ভাই, দুজন মিলে একটা ভুতুড়ে জায়গা থেকে একদিন রাতের বেলা ঘুরে আসি, দেখি ভূত দেখতে পাই কিনা। ঢ্যামনা শালা, তোর তো স্যাটা ভাঙা ভয় গাঁড়ে। ওই গাঁড়ে স্যাটা ভাঙা ভয় নিয়ে ভূতের সামনে গেলে তো ওখানেই হেগেমুতে একসা করে দিবি রে। চুদির ভাই আমার, কে হাগে আর কে মোছে দেখা যাবে। বেশি না চুদিয়ে নিজের প্যান্টটা ধরে রাখিস। ঠিক আছে, চল দেখা যাক। এ ভাই, জায়গাটা খুব একটা সুবিধার লাগছে না। বাড়িটার ভিতরে কি ঢোকা উচিত হবে? আমার না কেমন একটা মনে হচ্ছে। দেখলি তো শালা, চুদির ভাই, সেটা ভাঙা ভয়টা কার গাড়ের মধ্যে এইবার দেখাই যাচ্ছে। আমার কানে কানে ভূত বলে গেছে আজকে তোর প্যান্ট খুলে পুটকি মারবে। চুদির ভাই, চল ভিতরে। ঠিক আছে, চল। এ ভাই দাঁড়া, একা যাস না, আমিও যাই, দুজনে একসাথে দরজায় টোকা মারবো, যা হবে হবে। ঠিক আছে ভাই, চল চল একসাথে চল। আমার না কিরকম গাড়ের ভিতরে পুক পুক করে আওয়াজ হচ্ছে, ভয়ের চোটে বাড়া সেটা ভাঙা ভয় লাগছে সে গো। এ ভাই, এ কি ভয়ানক ভুতুড়ে ঘর রে। আমি এক্ষুনি প্যান্টে হেগে ফেলে দেবো, লেওড়া তাড়াতাড়ি পালা। এই, নাকের ভিতর কি একটা গন্ধ আসছে, কি বিচ্ছিরি পচা পচা গন্ধ। হ্যাঁ রে, এই ফটকে, কিসের গন্ধ? ওরে গুটকে লেওড়া, বিছানার রক্ত দেখে আমি প্যান্টে হেগে ফেলে দিয়েছি, আমার গুয়ের গন্ধ বেরোচ্ছে বাড়া। শান্তির ছেলে, শুয়োরের বাচ্চা, হাগবার জায়গা পাস না, এখানে হেগে দিতে হলো। এবার যদি ভূত আসে কি হবে?